কয় যেই বুড়াডি অন্ত মুরব্বী কইতাম পারি না, কইলে তা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ও হন্ত বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা ইয়ে না, তুমি মরতা না। এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ আইয়া পড়ে, এবার আর বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর হলকার আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর বসি চা স্টল নাদাত করে টিটকারি মারতাছে। দাদা একামধ্যে দিয়ালে সামনে বইয়া রয়েছেন কোন আশায়, এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই, এবার চাইতে আছে সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়া রয়েছে, এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিডা দিছে বাচ্চে নাকি মাথাত ফরছে তো ফিডা, তার একটা টেহা দিয়া ভাড়াও, 2টা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা, তেমনি ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় 2টা ব্লেড কেড়ে, কোনো চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি রাখা, ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেরিয়ে কয় দাড়ি কামাইতে যে একটা ব্লেডের সাড়ে 2টা কেড়ে, কেন 2টে সুবহানাল্লাহ কোনটা কেড়ে, কয় 2টা লাগবো, আর 2টা কেড়ে কইতে পারেন না, দাড়ি কামাইতে যে একটা ব্লেডের সাড়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুল দি ভাল লাগে না, এটা একটা ফ্যাসলাই কথা, অনেক সময় বর্ষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাই লইবা, তার লেগে 2টা ব্লেড। এখন বেরিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান, কি কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় না ছাড়ছে থাক, কারে কিটা থাক, কয় দাড়ির জায়গা দাড়ি থাক, চুলের জায়গা সুবহানাল্লাহ কয় না তো। আবু বকর সিদ্দিক আল কুরাইশ ওনার কাছে গিয়া মুড়ি দইছে, ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত, 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারা 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুড়ি দইছে ফুরফুরার ফির সাহেবের কাছে, তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবারে শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো চলেন বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনেন, কয় ভাষার পণ্ডিত? আহারে কথা না করে তো হইতো না, কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। এবার যখন আইছে এই বুড়ি দইছে এই মুজাদ্দেদে ফুরফুরার ফির সাহেবের কাছে, তো মেরু দিছে পরে, তো যারা ফির সাহ তারা দিল হোমিও ডাক্তারের মতো, হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত টান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত টান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা এক সাইডে সিহন ডাক্তার। তো মুড়িদ যে হয়েছে, হুজুরে যদি ডাইরেক্ট ধরে কয় তুমি আমার কি এর মুড়িদ, দাঁড়িয়ে দুটি কামাই রাখছা, সরে আনতে পারো, এই কথা করলে তো বদলান যাইতো না। হুজুরে খালি আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গড়াই। কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিলে হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অক্কেরে জুয়াইয়া রয়েছে, গোসারা দেওয়ানের লগে লগে হিওর সেটা দিল। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরে কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া কইতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ বড়াইয়া সুহেরানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহ রলির গালটা আতলাই দিয়ে গেছে গা, কইছে যে আল্লাহ রতি আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের হাত লাগছে, এই গেল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেরিয়েছের মতো না, এবারও হেভিডিও বেগম সাহ, হেভিডিও তো সাবে,
হেবিডি তো জামাই এই এরকম সাপ দেখতে বিয়া বইছে উমা এবিডি দেহে কি তারে ওখান দিয়ে আমরা তাই না শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয় প্যান্ট ফালাইয়া পায়জামা পরে তারপরে টুপিও মাথার দেয় আবার খোসা খোসা দাঁড়িয়েও দেখা যায় তাই নিতে পুরো হুজুর হয়ে জিগিতেছে তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না তো এবিডি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিডি খাইয়া টাইয়া এই রাইকা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে ঢুকাতে টেবিলের উপরে খানা আছে বেগম সব শুয়ে রয়েছে কয় জীবনে তো এই কাম হয় না যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ আর স্বাস্থ্য খারাপ কয় না শরীর ভালো কয় মন খারাপ কয় হ কয় মন খারাপ কে রে কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাগছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে কি করছে রিয়াকশন করছে এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ কইরা খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই উনি আলগা ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা সুবহানাল্লাহ কইতেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতে আছে আল্লাহ মাওলা রাব্বা কারীম তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো রাস্তা দেখাও ও মাওলা রাব্বে কারীম তোমার ওলি কয় দাড়ি রাখতাম আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ কেউ কেউ দোয়া আজিব কইছে আমি দি দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে দি রিয়াকশন করছে তোমার কাছে ভিক্ষা চাই দাড়ির জায়গা দাড়ি থাক বউয়ের জন্য মন খুশি থাকে এটা একটা লাইন কইরা দাও বুদ্ধি থাকলে বুদ্ধি দাও আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ার দিছে সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তেকু কয় কেড়া কারে তে কয় কোন তে কয় আরে কামের ফলার আছে তেকু কয় আছে তো কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছেন দুইটা ব্লেড আনতো কয়টা ব্লেড আহারে কার কাছে ওয়াজ করতে আসি কয়টা ব্লেড কয় তার একটা টেহা দিয়া ফাড়াও দুইটা ব্লেড আনতো এই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা তেমনি ফিসে দিয়া দাঁড়াই আছে আরে ফিসে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে কোন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কার লেগে দাড়ি রাখা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেরিয়ে কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে দুইটা কেড়ে কেন দুইটে সুবহানাল্লাহ কোনটা কেড়ে কয় দুইটাই লাগবো আরে দুইটা কেড়ে করতে পারেন না দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না আমি দাড়ি কামাইলাম আর তোমার যে লম্বা লম্বা চুলডি ভাল লাগে না এটা একটা ফ্যাসলাই কথায় অনেক সময় বর্ষা খায় চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাই লইবা আর লেগা দুইটা ব্লেড এখন বেরিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান কি কয় সমান সমান কয় কি সমান সমান কয় না ছাড়ছে থাক কারে কিটা থাক কয় দাড়ির জায়গা দাড়ি থাক চুলের জায়গা সুবহানাল্লাহ কয় না তো বুদ্ধি দিছে কারাও তোমার কথা কেনা কারা বুদ্ধি দিছে নবীদারে বুদ্ধি দেয় কারা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে ফারাত তাইবেন একজন দহিন ফারাত তাইবেন একজন ফুক ফারাত তাইবেন একজন পশ্চিম ফারাত তাইবেন একজন কুরাইশ বংশের একজন বনু হাসিম গোত্রের একজন উমাইয়া বংশের একজন কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে আইসা কয় হ কয়জন হইছি এই তো আমরা কয়েকজনে তো কায়ন আমার লগে ফাত্তরটা গো কয় হেই গর নবীজি আবার তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে নিজের গায়ের চাদর মুবারক আডির উপরে নিজে বিছাইছে বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে রাখা সেরা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইসা কয় হ সব পাড়ার আইসা কয় হ তো চারুগুল দিয়ে সকলে ধরেন সুবহানাল্লাহ কেন ধর এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে পরে চারুগুল দিয়া যখন সকলে বেট দিয়া ধরছে নবীজি কয় আমার লগে লগে আইয়া সবাই চাদরও ধরে রাখছে ফাত্তর মাইক গানো সকলে ফিসে ফিসে আটতে আছে নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া কয় আমরা সকলে মিললা সুবহানাল্লাহ কোন নাকি রে
আর কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। আপনারা অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ। আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু হগলে মিল্লা এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি, ওখান আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না। আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন। রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন ৩ দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই ৩ দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় ৩ দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে। এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র ৩ দল লোক, তারা কাদা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি এই 3 দলের কথা কয়াম, যেন আমরা ওই 3 দলের ভিতরে পইরা যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আর আপনার যদি কোনো হুজুর আমরা কান দাম না হইলে পইরাম, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে 3 দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই 3 দলের ভিতরে কি আমরা পড়তেন চান? বা কথা না পড়তেন চান? 1 নম্বরে হইল ওই চোখ, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? বা কথা না তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকাত, এমন একটা চায়ের স্টল নাই যেই চায়ের স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কম? তার ফুলচিটা হইল টেলিভিশন। লুঙ্গিটা দিয়ে সারকোনের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাইয়া। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায়। ফাঁসের দোকানতে চার চিনি হাওলা টানে। এই সন্ধ্যার সময় টেহা দিয়া টেলিভিশনটা লইয়া বাজ যাই রইল তার ফুজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই চায়ের স্টল। এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ হইয়া পড়ে। এবার আর বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না। আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর বসি চায়ের স্টল। ওদা চায়ের স্টলে বইলে তো সারছি। বুড়া বেড়া, ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, চোখটি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়ে রাখছে। আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে। আর ফোরে বড় মসজিদও যায় না, নাইনাত করে টিটকারি মারতেছে। দাদা একামত দিয়া লাইছে, আপনি বইয়া রয়েছেন কোন আশায়? এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই। এবার চাইতে আছে সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়া রয়েছে। এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদও ঢুকছে। কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিডা দিছে বাচ্চে নাকি মাথাত ফসছে তো ফিডা। ভাই আচ্ছা বসো। আমরা কি ভাই কদ্দুরে আল্লাহ বলা হয়েছি চিন্তা করেন? আপনি মরতেন না? নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি অন্ত মুরব্বী কইতাম পারি না, কইলে তা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ও হন্ত বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা ইয়ে না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এইমাত্র নামাজ পড়ছে, নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাই নাই। আরে মাইসে বিড়ি টানুক, বসুইরা কামলায় বিড়ি টানুক, রিক্সাওয়ালায় বিড়ি টানুক, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা
টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না, ঠিক কিনা? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা, তুমি তো সব পারো। তুমি কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না, দুনিয়া থাকতেন না। কথাটি হয়তো আপনাদের কাছে বিষের মতো লাগবো, যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়া থেকে কয় কি তার আর হুজুর নাই বাংলাদেশও করতে গিয়ে বিষেরা বার করছো বেড়ারে না। বা একটু চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না। এটা আপনি একটা সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন। এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ, যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে, মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে, বর্ডার গার্ড বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়। আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি। আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে করিও না, তুমি এটা মনে করিল একটা ইবাদত। আল্লাহ নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাহাতি ভয় হয়, তো এলাকার ফলাফানি মিল্লা মিটিং করে, এই আমরা সবাই মিললে এলাকা পাহারা দেন। আর যে এই ব্যক্তি দুইজন, পরের দিনে এই ব্যক্তি দুইজন, আপনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আব্রু পাহারা দিল। এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি কথা দেখেন। তিন নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইলেও কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছো, তুমি বড় ভাগ্যবান। তুমি আল্লাহ চিনেছ, নবী চিনেছ, তুমি কোরআন পেয়েছো, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় কপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শুনো, আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শুনো, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াব গুলা পাল্লায় যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব, তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল, উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি। প্রচন্ড গরম তো, কষ্ট হচ্ছে না, বসেন। তো সওয়াব একটার দরকার, এই কয়টা দরকার? না কথা বলে কয়টা? একটা মাত্র সওয়াব হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও মা, একটা সওয়াব দাও মা, তোমার কাছে থাকলে একটা সওয়াব দাও। মা ফিরা বলবে কিসের সওয়াব? দাদা আমি তো কটা সওয়াবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সওয়াব আর পাইবা না। ফলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন শুধু আসলাম, আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই চাউল চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইছ না ফুট, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিম ওলা যখন ডাক দিছে, আমি তখন আইসক্রিম ওলারে চাউল লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরিয়া খেরিয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো।
তুমি ডাক দিয়া কইছো আইও, আর যা বাইতে আইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই না। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা। ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে, তুমি ডাক দিয়া বলছো তেদু নাই। আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায়া দেখো, আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কানতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মারলাম বল নাকি? তুই না ওই আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মারলাম বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না। আমি কয় বাড়াইতাম ইসলাম, তুমি নি আমারে মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে। রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খেরকুড়ার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা, আমি বড় ডরাইছি। মায় ফুতের লোকে কান্দে, আমি কি তোরে মারলাম ওই? খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই। বাচ্চাটার বুকের লগে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দে, আম্মা, আম্মা, একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানও আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি। এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি, একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া, এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা দোকান রইলেন না,
একটা লুকরে উঠতেন না, কয়েক মিনিট সময় আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন, আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন, একটু সহযোগিতা করেন, হাঁটাহাঁটি করেন না। সারা জীবন তো হাঁটলেনি, সারা জীবন তো অনেক হাঁটছেন, আর কত হাঁটবেন? এবার একটু চিন্তা করেন, আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই? আমার কথা কাটা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিলে যাই, অনেক সময় দেখবেন অনেক ফোলাফাই নাইয়া আমার এত দূর রাখো, হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই। তখন সত্যি আমার আব্বার কথা মনে, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি আব্বার মনেও নাই ভালো আব্বার কথা, কিছু কিছু মনে পড়ে। যখন কেউ বাবার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা খুব মনে পড়ে। এই মুহূর্তে আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলের ভিড়ে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আপনার যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। যদি আব্বা থাকতো, নিজের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিতাম। হুজুর আব্বা যদি থাকতো, অসুস্থ হইলে আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, অপারেশন করতাম, লক্ষ টাকা খরচ করে। হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়। এই আশায় এই যে সুন্দর মসজিদের কাজ ধরেছে, হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। এই যে ভাই সাদা কালো গেঞ্জি, এত বুদ্ধিমান হইছে, এবার বুঝ জ্বালাইছে, হন্টে হাত তুলবো, বইয়া রয়েছে কীর্তি, বইয়া রয়েছেন কীর্তেন দোয়া করানোর লেগে। এই ছেলে, এই যেখান থেকে উঠছে, হ্যাঁ আসো আসো, একটা উঠলো আর কি, একটা লোকও দয়া করে উঠেন না। আমরা সবাই মিলে দোয়া কর, পারলে দিবেন, না পারলে জুড়ে জুড়ে আছে নাকি, তাহলে উঠবেন কেন আপনি? 1 নম্বরে একটা লোক চাইছি 20,000 টাকা। আছেন একজন? জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সৌদি আরবে থাকে জনাব মোহাম্মদ সোহরাব, তার বন্ধু বান্ধব মিলে 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেবেও না, দরকারও নাই, কিন্তু অসহযোগিতা করেন না। পারলে দেবেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন, যারা দেওয়ার তারা দিব। জাহাবাড়ায় দিয়া যেই সোয়াব, আপনি বইয়া থেকে আমিন আমিন করে সেই সোয়াব। সুবহানাল্লাহ কয় না? একটা লোক দয়া করে উঠেন না। 3 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। 3 নম্বরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, মনুজার করে দেওয়া হবে। 3 নম্বরে 20,000 টাকা। একজন পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000 টাকা দেবেন, একজন নাই? 3 নম্বরে নাই? হ্যাঁ, এদিকে বলেন, অসুবিধা নাই। 3 নম্বরে আমার কাছে কয় তো, এটা হ্যাঁ বিচারেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কথা কোন কিন্তু কথা তো একটা মনে পড়ছে, কইলে তা কইলে তা তো কইব কেমনে? হ্যাঁ কইলে উঠতেছে তো কত কথা কন যাইব। ভালো হয় কি ভাই? নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফ ইকবাল ভাই, মাওলা রাব্বে করিম। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শরীফ ইকবাল আমার ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 60,000 হয়েছে না? দেখছেন, এমনি এমনি হয়ে যাবে। মসজিদ আটকায় না, আল্লাহ আটকাইতো না, একটু সময় লাগবো আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে। 4 নম্বরে কে আছেন? 20,000 যারা দিবেন দেরি করাইয়েন না, অনেক দূরের তো মানুষ হয়েছে, তো যদি নিয়ত করে থাকে, মনে করেন আপনি নিয়ত করছেন দিবেন, তো বই অডিশন কিনতে
হ্যাঁ মনে করেন যদি দিতেন চান, মুসাফা করো কত? 10,000 আর 10-এ কি নাম? নাই রে স্যার। জনাব নাহিদ হাসান ভাই, আমার মানুষটারে বড় পছন্দ হয়েছে, মন দিয়ে কথা শুনছে। আমার নাহিদ ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মসজিদ লেগে হবে একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তুমি তো দিলে পারো, একটু অন্তরটা মায়া লাগাই দাও। কত ভাবে কত টাকা খরচ করে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা অথবা 20,000 টাকা দিয়ে দেব। নাই কথা কয় না। না ইয়ার হ্যাঁ কি নাম? জনাব আহা বাবা তুমি এটা কি করলা বাবা? কি করবা তুমি? বাইক গিয়ে আগে আহা মনে করছে আগে রোয়ানা দিলে আগে বাইক যাওন যাক। কথা তো একটা মনে করছে ওই যে আমি যে যত কই উঠিস না ওইসে। এখন তো শীতকাল নাই, আল্লাহ সাইডগুল দিয়ে বেড়া নাই, তো মাহফিল যে সাইডগুল দিয়ে বেড়া দিয়া রাখছে, বেড়ার হেগুল কি হাতে দর করতে পারতো না। আমি যত কই উঠিস না আমি চাইছি এই ফাইল হাতে হেগুল উঠতে দিছে দৌড়। হেতারা ওই প্যান্ডেলের লেগে যে বাঁশ কালেকশন করছে, আসা সাইকেওয়ালা বাঁশ প্যান্ডেলের বাইরে দিয়ে ফোটা রয়েছে, তে গিয়া সেরে এই নোকটা উল্টাই লেছে, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই। আস্তে লুঙ্গিটা শেষ, লোকটা গেছে উল্টাইয়া এমন রক্ত ছুটছে তারে শেষ পর্যন্ত এরা নিচে হাসপাতালও নিচে পরে তে ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা দিছে। তে মনে করছি উঠটাইয়া পড়বো, তে উঠতে লইছে পরে ডাক্তারের অসম্ভব উডন যেত না। হন উডনের লগে লগে আবার রক্ত ছুটটা যাইব গা, এই কথা কইছে। আরে কি শুরু করছে রে যখন তো কইতাম না, কথাটা বাদ দিয়ে ফেলে তেহারো লইয়া লাগে। তো তুমি তো এইটাই কইল আমিন ক জোরে কোন আমি এখন করছে কি তা যখন তে উঠতে লইছে ব্যান্ডেজ দিছে পরে কয় যে এখন উঠবেন আবার রক্ত ছুটবো। তে হত্যা রইছে, রক্ত কোনো মতে থামছে। রাইতের বাজে 2:30, তে রিক্সা লই আইতে আছে আর হগলতে মাহফিলের গিয়া ঘুমাইয়া মাইদি দিয়া ফেসাব করতে উঠছে, তার লগে দেখা হইছে। আপনি আগে রওনা দিলে আগে বাজ্যা কিতেন পারবেন? এটা কি সম্ভব? সুতরাং কইছি বন এক লগে বাজ যাইবেন, এটার ভিতরে রহমত সুবহানাল্লাহ কয় না তো? হুদুদি ফাড়াফাড়ি কইরেন না, বিপদ আইতে সেকেন্ডও লাগতো না। তারা হুড়ে করে দৌড় দিবেন, ফিসটাকে সার্ভে খাই ফুইরা কইটা লাঠিটা বেরিয়ে যাবেন, কুটকুটে ভেঙে উঠবো, তখন না বুঝবেন কারবার কি চাইতে আছে। ঠিক রে উঠোনের লেগে তো ফাড়াফাড়ি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। আমরা এখন 70 হইয়া রয়েছে, কত 70,000 কিন্তু ওই চার ফলে কিতা কর বাসাইনার জয়নাল আব্দিন, হ্যাঁ বাসাইনার জয়নাল আব্দিন 300 কম 20,000। 300 কম করে ও জনালার দিন কো আর আবার তো 300টা তুমি লইবা না কইয়া? আচ্ছা কইয়া লইও। জনাব বাসানিয়া নিবাসী জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন 300 কম আমরা মানি না। ঠিক না? মানেন আপনারা? আবার 300 বেড়াইয়া দিব। উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? 90,000 টাকা। মারহাবা কয় না? কবুল করে মঞ্জুর করো। 70 20 90 আল্লাহ কবুল করো মঞ্জুর করো। এখন 10,000 ঠিক একটা লোক আমার লাগবো। আল্লাহ 15 কি কো আক্তার কাছে যাও বিদায় সৌদি বাইরে বাইরে বড়াই নাকি রে বাইরে আরে বিদেশ বাইরে মানে বিদেশ। তোমরা তো মনে করছো ঘরের বাইরে, না না। জনাব কিনা মোহাম্মদ আক্তার হোসেন বাইরে থাকে বিদেশ। এখন দেশ কো আক্তার ভাই এদিকে আইন। আক্তার ভাই আসলে এদিকে আছে, আরে এদিকে আছে। হ্যাঁ তো আজ্ঞা মনে হয় নির্বাচন করবো সামনে আসে। কিন্তু আপনার পদ কি মসজিদে কি পদ? আমার কোনো পদ নাই। ক্যাশিয়ার বিলে? জি না। আচ্ছা থাকলো। জনাব আক্তার হোসেন কত
15,000 ধরো 5,000 নিকেন না না ফ্যামিলির টেহাটা উনি তো হিকছেন কোন হয় আমরা 5,000 না নিকেন 10,000 সর্বটা লাগবে না কিরা কথা কোনটা কি নিবেন 5,000 আমরা 5,000 দিবেন কিটা করবে সমস্যা নাই মাশাআল্লাহ বাড়াইত রে এবারে দইরা যাই সকলে জনাব কি নাম না জনাব মোহাম্মদ আক্তার হোসেন মিলাল লাগাল্লাহ 15-20 বানাই লাইছে তুমিও মিলাইয়া জিলাইয়া বউ বাচ্চা লইয়া কোনা দিয়া কুল বালিশ বানাইয়া জান্নাত হতাই দিও মারহাবা কয় না আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন জনাব সালাউদ আমরা হিসাব তো বুঝলা লাইছি কত হইছে 1,10,000 ব্যারিস্টার সাহেব আবার ভিতরে ভিতরে হিসাব রাখতে আছে না ওনার হিসাব রাখার কারণ আছে উনি চিন্তা করছে যেহেন গিয়া বেমিলও আটকাই যাইব গা উনি এটারে মিল কইরা লাগবে এত ইয়া মনে করো না অনেক বুদ্ধিমান মারহাবা কয় না তো তাহলে কত হইছে 1,10,000 এই কেডা কিতা করবো কলাগাছিয়া কিতা করবো কলাগাছিয়া নিবাসী জনাব সালাউদ্দিন ভাই উনি দেবে 10,000 তাহলে 1,10,000 এখন হইলো 10 কত হইছে 1,20,000 মারহাবা কয় না রে আল্লাহ কবুল করো সবাই কোন আমিন মাশাআল্লাহ 1,20,000 হয়ে গেছে আল্লাহ হ্যাঁ কি না সুন্দর মিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া চেয়েছে 10,000 টাকা সুন্দর মিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া চায় উনি দিলেন 10 ফরহাদে আব্বার লাগে দোয়া চায় আব্বার নামে দিল 10,000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ কর কত হইছে 1,30,000 আহা এই যে লোকটি আপনার মাঝে দিয়ে উঠে কুতুর বুঝাইও বয় রাখতেন পারেন না হ্যাঁ আমার হাবা বলো সবাই কনা আমিন মাশাআল্লাহ এখন হইছে 1,00,000 কত হইছে 30 কো ফজল ভাই কইও কুতুর আগে না দিলেন একবার ফজল হক ভাই রানিং মেম্বার মানে বুঝছো দৌড়ের উপরে মেম্বার রানিং মানে কি যে দৌড়ায় তারপরে দৌড়ের উপরে মেম্বার সাবধানে দৌড় দিয়ে বয়স হয়েছে না হোক আরে আপনি এত কথা কইলে তো কেমনে কালেকশন করেন কেমনে আমি ফজলুল হক রানিং মেম্বার দৌড়ের উপরে মেম্বার উনি দিলেন 10,000 আয় আল্লাহ হয়ে গেল 1,40,000 মারহাবা কয় না রে 1,40,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও রহমাতুল্লাহ হ্যাঁ সৌদি আরব প্রবাসী বাবা মৃত্যু বাবার জন্য দোয়া চেয়েছেন 10,000 টাকা জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সৌদি প্রবাসী বাবা নাই বাবার জন্য দোয়া চায় আমার আদরের রহমত তে দিল 10,000 হয়ে গেল 1,50,000 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা আসেন নিহাজন আল্লাহ 10,000 আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক দাও 10,000 টাকা আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো আইতাছে রে নমুনা খারাপ ফ্যাস লাগাই লইব রে নমুনা কয় হ্যাঁ হুজুর দরিবাসী নেট সাদিকুর রহমান 10,000 টাকা দরিবাসী নিবাসী জনাব নগদ 8 বাকি 2 হয়ে গেল 70,000 1,70,000 মারহাবা কোন কেন আল্লাহ 3টা লোক 10,000 10,000 10,000 80 90 2 লাখ মারহাবা কোন কেন আল্লাহ তুমি মিলাই দাও আল্লাহ কই আলাইছি আল্লাহ কই আলাইছি আল্লাহ 3টা লোক লাগবো আমার কে আছেন 10,000 ও দেন সব দিন একদিন মনে করেন না শব্দ এক দোয়া মনে করেন না আল্লাহ সোয়াবের একটা জুলাই গিয়ে গেছে গাজ্জা আল্লাহ সোয়াব লইয়া জায়গায় ভাগ্য উঠতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা লোক আমার 10,000 টাকা মিলাই দাও আসেন নি নাই 10,000 টাকা দেওয়ার মতো নাই একটা লোক হইতেন না একটা বেমি লইয়া রয়েছে আপনারা বললাম ঠকবেন আমি যদি এটা ব্যারিস্টার সাহেব এটা মিল করণ লাগে আপনারা কিন্তু ঠকবেন আপনারা 2ও যান
আমি আপনার দিয়ে অন্য একটা মিল করার নিয়ত করে রাখছি। হ্যাঁ কিটা করবো? হ্যাঁ হ্যাঁ রকিব মাস্টার কিটা করবো? এবার আর নিশ্চয়ই আপনার ডর দিয়ে হান্ডেল লেগা ষড়যন্ত্র। ও জামাইয়ে কো? জামাইয়ে নাই, সৌদি প্রবাসী বাইরে থাকে। আমরা এই গ্রামের জামাই নাম বলতে চায় না। জামাইয়ে দিব 50,000 টাকা, বলো মার হাওয়া। হেগুল দেওয়া দিচ্ছে 1,70,000, জামাইয়ের 50 হইয়া গেছে 2 লাখ। মার হাবা কয় না রে, মাশাআল্লাহ। আর জামাই নেই রে। রকিব মাস্টার, হ্যাঁ রকিব মাস্টার রকিব মাস্টার কারা? জনাব মোহাম্মদ রকিবউদ্দিন মাস্টার, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 2,30,000। মার হাবা কয় না রে। এখন তো 2টা লোক লাগে না হলে 2টা 2.5 লাখ হয় না রে। আল্লাহ আল্লাহ কবুল। এই হুজুর দাওয়াত বন্ধ করে দেন, টের পাইবেন তো শরীরটা যখন উগে যাবো গা। শরীরটা যখন মসমিত হয়ে উঠবো দাওয়াতের অভাবে, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। মার হাবা কয় না রে। কে আছে? 2টা লোক লাগে, মাত্র 2টা লোক, মাত্র 2টা লোক। আল্লাহ, এতগুলা মানুষের ভিতরে তুমি 2টা লোক মিলাই দাও। অনেক আছে জামাই বিদেশ, বউয়েরা দেশও আছে, তারাও তো খবর ফাটাইলে পারে। অনেক আছে বাপ বিদেশ, ফুতে আছে, তেও তো এই কথাটা কইতে পারে। আসেন নি হুজুর 10,000 টাকা? ও আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 10,000 টাকা মাত্র চাইছি। আল্লাহ আল্লাহ, ফার্স্ট হবেন একজন লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ এ কতক্ষণের ভিতরে এটা 3 লাখ হয়ে যাবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ নাই 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, পারতেন না? শেষ করে দিতাম। আপনারা কিন্তু ঠক দিয়ে আছেন, বুঝ করে কাম করেন। 2.5 লাখ ইনশাল্লাহ হয়ে যাইতেছে ইনশাল্লাহ। আর 2,30,000 হইয়া রয়েছে। 2টা লোক হইলে এটা 2.5 লাখ হয়ে যাবো গা। তারপরে কাম লাগলে ব্যারিস্টার সামনে দিয়া এটাতে 3 লাখ বানাইলে কি ওরা মহল। হ্যাঁ উনি আরো মনে করছে বেশি কম। ওনার আলহামদুলিল্লাহ নমুনায় কয় উনি ধরতে দেরি, কইতে দেরি, খুব করে ধরে লিছে এই কমটা ধরে। মাশাআল্লাহ। এই 2জন দেন, আপনার ব্যারিস্টার সাহেবটা তো রইলে এটা আমরা 3 লাখ বানাইলাম। 2টা লোকের লেগে এটা 3 লাখ হয় না। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা দেবেন না। এই গ্রামটাতে একটা লোক নাই। আমি এতবার কন লাগলো, আমার মতো মানুষে এতবার কন লাগলো তো দূরের হুজুরে কিতা করবো নাই। ও আচ্ছা 5,000 টাকা করে সাইজটা কি হবে না? 5,000 টাকা আছেন কেউ? যেহেতু আমি 5,000 টাকা দেওয়া দেবো। জনাব আব্দুল সুবহান নাম্বার সাবেক, উনি দিলেন 5,000, আর মাত্র 3 জন 5,000 করে। মাশাআল্লাহ। আমার এলাকার প্রফেসর কি নাম? মোহাম্মদ আলিউল্লাহ প্রফেসর সাহেব, উনি দিলেন 5,000। আমার এলাকার প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় ভালো মানুষ। প্রফেসর ওয়ালিউল্লাহ দিলেন 5,000, হয়ে গেল 10,000। আর মাত্র 2 জন, মোহাম্মদ আবুল কালামে 5,000, আর একজন মোহাম্মদ আলেক মিয়া হয়ে গেছে আর একজন, 4 জন শেষ, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আব্দুল আওয়ালে কিতা করবো? হ্যাঁ আব্দুল্লাহ আওয়ালে তখন তো আমরা কইছিলাম 3 লাখ হইলে আমরা 5.5। তখন আব্দুল্লাহ আওয়ালে যে 5,000 দিত কয়, তখন আপনার নাজিকে তো টাকা লইতাম, ওখানে লইতাম নিও, লইতা খালি কোনে লইতে আসি না হইলে টেহা লইয়া রাস্তায় রাস্তায় হাত লই দেখলা নইন্য হইল না হইল দেখলা হইল। হ্যাঁ আগে 5,000 টাকাটা করলো আব্দুল আওয়াল 5,000, মুক্তার হোসেন 10,000 সৌদি থাকে, এটা দেইরা
3-এর উপরে হয়ে গেল আরো 15, মার হাবা কয় না 15,000, 3 লক্ষ। আর ওই যে ব্যারিস্টার সাহেব যে 50,000 কইছি, এটা তো আপনারা শুনছেন নাকি? মার হাবা কর না কেন? বাসির মেম্বারে 5,000 হয়ে গেল 20,000, এটা 3-এর উপরে 20,000। কলাগাছিয়া মেম্বার সুলতান ব্যাপারী 5,000 হয়ে গেল 25। না আপনারা রুখ লইয়া লাইছে। এমন এক কালারের গঞ্জিগাও দিছে, কালারও তো মনে করতাম পারতাছি না কি কালার, পেস্ট কালার। আসাদপুরের ইদ্রিস ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 30,000। 30,000। এই আর কেউ আছেন 5,000? নগদী লেখার দরকার নাই তো, নগদী লেখার দিতে। এই হ্যাঁ মতিন মেম্বার 5,000 হয়ে গেল 40,000। 35 হয়ে রয়েছে, এখন হলো 5 হয়ে গেল 40। 10,000 টাকার জন্য এটা 4.5 লাখ 3.5 লাখ হয় না? আল্লাহ তাতে করেন দেন, তাতে দেন। আর কে আছেন 5,000? এখন দেওয়া হয়ে যাবে। অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক হয়েছে। আপনার কষ্ট হইতে আছে আমি বুঝতে আছি। দেন আর দুইজনে মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার উনি দিছে 5,000 হয়ে গেছে 45। আর একজনে দিতেন পারবেন 5,000? না 5,000 একজন দিতে পারবো। আইনো এবারে ভালো হয়। কত? 5,000 না অসুস্থ মানুষ কিনা হানিফা ভাই উনি দিছে 3,000। আবার আরেকজন কাটা দিল 3,000। সুজনে দিছে 3,000। জামিরে 5,000 তৈলে হয়ে গেছে 50। আর 3 দোকানে 6 তৈলে 56। মাথা পাকন না কেন? আর 4,000 দিয়া তোমরা কিন্তু ষড়যন্ত্র করে টেহা দিতে আছো। এখন আর 4-এর ভিতরে আমরা 56 60 করে নাম, তারপরে টেহা টোয়া বন্ধ। আর কে দিবা? 2,000 সাগর কাতারে হয়ে গেল 58,000। মঙ্গলকান্দি রাসেল বাবার জন্য দোয়া চাইয়া 5,000। এখন হ্যান যে 58 হয়ে রয়েছে, একটা ফেস লাগেন না মানুষ। 58 আর 3-এ হইয়া গেছে এখন 63,000। লাগেনি 65? মার হাবা কর না কেন? আল্লাহ হ্যাঁ ঠিক আছে দেন 1,000 দেন। কেনেডা 63 আর 1,000 হয়ে গেছে 65। হ্যাঁ 64। হ্যাঁ বাসির 65। সিয়াম 66। মার হাবা কয় না রে? হ্যাঁ জয়নাল 66, হারুন 68, আল্লাহ আব্দুল আজিজ 69 70। নাও গুস্ত দিয়ে ভাত খানা কই নিরে বুঝতে তোমরা খাই আমার না না 5,000 টাকা লই না। মজিবুর রহমান 5,000। মজিবুর রহমান 5 বলো মারহাবা। তাহলে হয়ে গেছে কত? 75। এখন 1,000 টাকা কইরা আমরা যদি 20-25 জন লোকে দেয় তাহলে এটা 4 লাখ হয়ে যাবে। তারপরে আমি আর বলবো না। 4 লাখ হয়ে গেলে আমি আর কথা বলে জামাই মেয়ের জামাই 2,000। আর মাত্র 23 জনে দিতেন পারবেন। 23 জনের পরে টেহা লইয়া ঘুরবেন, লোনটা পাইতেন না। 23 জনে দিতেন পারবেন। নাম ছাড়া 1,000। আর মাত্র এই দিতেন পারবেন কয়জন? 22 জন। আব্দুল সোবান 2,000। আর মাত্র 20 জন। 20 জন। আল্লাহ 20টা লোক 1,000 টিকা। আর এর ভিতরে দিয়ে যদি আটকা বকর করে 5,000 আইয়া পড়ে তো কোনো কথাই নাই। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? 1,000 জানি তো না হন উঠতেন না। শেষ, আমরা শেষের দিকে চলে গেছি। 1,000 আসেননি কেউ? 20টা লোকের লজ্জা 4 লাখ হয় না রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 500 আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আগে দিছে 500, ওহন 500, তাহলে এটা মিললে 1,000 হয়েছে। আর 19 নজুমি 1,018, করমালি 1,017, সালাউদ্দিন 5,000। মার হাবা কেন তো
সালাউদ্দিন 5,000, 500, আমি 5,000 শুনছি। না না, আমার ষড়যন্ত্র করলে হইতো না, এটা দোয়া হয়ে গেছে গা, দোয়া ফেরত দন দিত না। একজনে 1,000, কত হইয়াছিল রে? 17, 16, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 16 জন হয়ে গেছে। আসো, আর মাত্র 16 জনই দিতে পারবেন। নাম কোন লাগতো না? 1,000, 15,000, আর মাত্র 15। আচ্ছা, এটা দিছে 15 জন লোক। তোমরা ফলাফল টলাফল যারা আছো 1,000 টাকা করে দিতে পারো না? খালি রঙের আইসাব দিতে 5,000, 1,000 টাকা দেবেন না? নাই 15টা লোক হইতো না? 500, হ্যাঁ না, আগে ওখানে আবার 500, তো হইলো 14, আর মাত্র 14 জন। আল্লাহ কই আলাইছি যে, হ্যাঁ নাম কত লাগবে? 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কই আলাইছি একটা মিলের বিষয় দরকার আছে, একটা সৌন্দর্য দরকার আছে। আল্লাহ তুমি একটা মিলাই দাও। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ আল্লাহ কবুল করো, মনে আশা পূরণ করে দাও। 1,000 টাকা দেবেন না? মাঠটার ভিতরে কেউ নাই, পরে দিয়েন, নগদ দেওয়ান লাগতো না। 1,000 টাকা দিবেন। কে আছেন? 1,000। আমার মা বোনেরা যারা শুনতেছেন, 1,000, 2,000 টাকা পাঠান গো। এটা 13টা নামে 14টা নামের লিখে আটকে রয়েছে। এটা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা ছেলে, 12 নম্বর যাচ্ছি, বসো বসো। তোমার যখন লাল কার্ড দেয় আইডেম টার ভাইবা কি যাইতে আছে? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। 10 বস্তা সিমেন্ট। ফজলুর রহমান, চিতপুর, 10 বস্তা সিমেন্ট, অর্থাৎ 5,000 টাকা মনে করেন। তাইলে 14তে 5 গেলে আর মাত্র 9 জন। 9 জন দিলে শেষ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। ঠিক আছে, সবাই নামাজের মতো বসেন। আই করবো ইনশাল্লাহ। সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করি। সবাই সবাই নামাজের মতো বসেন। ভয় না কেন? তোমরা যারা দাঁড়াইছো বসে একটু। মোতালেব 500, আগের ছিল 500, আর এখন মাত্র আপনার হইল 8 জন। 8 জন। আল্লাহ তুমি কবুল করো। বসেন সবাই নামাজের মতো। নুরুমিয়া 500, নাম বলতে চাই না, 500, তাই হইল 7 জন। আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 জন। ইজ্জত আলী 1,000, আর মাত্র 6 জন। দেখছেন কেমনে কেমনে হয়ে যাবে, দেখবেন 6 জন হয়ে যাবে। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ কিচ্ছু বলি নাই, 1 মিনিটের জন্য বসেন। আমরা দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো। কালাগেন্দি বসো, বসো, বসো। দোয়া হবে বাবা, দোয়া হবে। খামখেয়ালি করে না। যারা দাঁড়াই রয়েছেন বাসের করাত বই আলানো, এখন দোয়া হয়। তোমরা যারা বসো, একটু বসো, দোয়া হবে এখন। বসো, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শুনেন, এখন তওবা হইতেছে। আপনারা যারা 100, 200, 10, 20 দিতেন চান, আমার ফলাফল নাইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া ফকর হাত দেন। যে যা দিতেন চান খুশি মনে দেন, আলহামদুলিল্লাহ। ছেলেরা যাও, ছেলেরা যাও, তাড়াতাড়ি যাও। একজন যুবক এই সমাজে আপনার 6,000 বাকি ছিল। একটা যুবকের তার মায়া লাগছে যে হুজুরে হারে 6,000 টাকা লেগে কি করতে আছে, তার মায়া লাগছে। তো ইনশাল্লাহ 6,000 টাকা দিয়া আজকের এই কালেকশন 4 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তোমরা এই 2 জন আর 1 জন, আর লোক কই? আর লোক কই? পট করে যাও, দ্রুত 1 মিনিটের ভিতরে শেষ করো। ফলাফলের কাছে যারা 10-20 টাকা দিবেন দেন, আর বাকি সবাই মিল্লা চলেন। আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে,
জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকা যারা উঠাইছেন নিয়ে আসেন। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। মাহফিলে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, আন্তরিকতার সাথে বসবেন। এই টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজের কাছে নিয়ে আসো যারা টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, কেউ দেওয়ার বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো বাকি আছে উঠান। হ্যাঁ, যারা দিতে চায় না, এই জন্য তো কইতাম আরো ফলাফাইন 12। অহনিতা নাই কাটা, আমরা 4 লাখ মিল হয়ে গেছে কেন? তার এখন সিমেন্টের বস্তা লয়ে খেয়ে অহনার নামাই না পাইতো না। এত করে ডাকছি লইয়া কথা হলে না কি নামাই লইতাম। মাথা লইয়া 50 কেজি, এটা খুব মেহনত হইতেছে তো। কেডা এখন খেলা করে এখন যায় সিমেন্টের বস্তা দিয়া মাথা। কি নাম? মোহাম্মদ শরীফ ভাইয়ের জন্য দোয়া চাই, 1 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। আরে সহজ সরল মানুষও, গরিব মানুষ দৌড়াই আইছে যে আমিও শরীফ তাই। মাশাআল্লাহ, আমিন কর। ওকে ফাইন, নিয়ে আসো নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো। একটা কথা বলি শুনেন। আপনারা ওই যে ব্যারিস্টার সাহেব বলছে না যে আমার ওয়াজ শুনে উনি যেখানে প্র্যাকটিস করে, কয়েকদিন আগে আমি ওখানে 16 তারিখ, এই চলতি মাসের 16 তারিখ সেখানে আমি মাহফিল করে আসছি এই হাইকোর্ট মাজার মসজিদে। তো ওইখানে কোনো সময় মাহফিল হইতো না, কেন গান বাজনা হইতো, হইয়ে হগির টগির আইতো, জটমট লাগিয়া এইরকমই ডেটেন আইতো। এই বছর পট পরিবর্তনের কারণে বিচারপতি, প্রধান বিচারপতি, আপিল বিভাগের 4 বিচারপতি এবং যারা মাজার কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট আছেন সবাই মিলে তারা সুন্দর করে মাহফিলের আয়োজন করছে। আমারে দাওয়াত দিছে। তো গেছি, ওইখানে গেছি। উনি বলছে যে আমার কথা শুনেন। ওই গিয়া দেখি যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে তারাও কয় যে হুজুর আমরা করলাম আপনার ওয়াজের বক্ত। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার খুব খুশি লাগছে যে যাও সব মহলের মানুষ কথা শুনে। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা, যে সবাই শুনতেছে। আমি যে একটা কথায় কারো জীবনে একটু পরিবর্তন আসে, এটাই তো আমার জীবনের একটা পাওয়া। আপনারা জানেন যে আল্লাহর খাস সোশ্যাল মিডিয়া যারা সচেতন আছেন তারা জানেন আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানি 19,000 স্কোয়ার ফিট, মানে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। আপনার সারে দেখতে আইছে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে, এইরকম একটা মসজিদ আমার দরবারে আমি কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। কয় হাজার? কথা না, কয় হাজার? 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। এই মসজিদটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই মসজিদটার কাম ধইরা আমি 1 বছরের কামাই, আমার মাহফিল করে যত টাকা পাই 1 বছরে আমি 25 লাখ টাকা থুবাইতাম পারছি। সবটা টাকা আমি আমার মসজিদ দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি টাকা। মারহাবা কোন? আমি দিলাম 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ দেয়া পেলাম কো। আহা, 3 কোটি 75 লাখ এই দেশেতে বিদেশতে মোবাইলে, রকটে, নগদে, তারপরে গিয়া আপনার
ভগিন্নি বেডি বেড়াইয়া রিক্সাওয়ালা কত মানুষে যে টেহা দিছে এটা আমি কইয়া শেষ করতাম না। আমার মসজিদের সিঁড়িটা 5,000 স্কোয়ার ফুট। এই কাজটা সিঁড়িটা হয়েছে, একতলার ছাদ হয়েছে, দোতলার কাজ শুরু হয়েছে। কিছুদিনের ভিতরে আমরা দোতলার ছাদ দিয়ে দেব। আমি মাঝে মাঝে মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি যে আল্লাহ, আমি যদি মরে যাই এত বড় মসজিদ কে করবে, কে আগাই দেবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আল্লাহ মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, দূর হায়াত দাও। সবাই কোনা আমি আমার আল্লাহর কাছে এটা দরখাস্ত। আমি কান্দি, দোয়া করি। গত শুক্রবারেও কত জায়গা থেকে মানুষ নামাজ পড়তে গেছে, মসজিদ চাইতে গেছে। আপনাদের কাছেও আমার একটা আবদার, আপনাদের মসজিদটা আপনারা করতে আছেন, অনেক টাকা দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের মসজিদ বানাইতেছেন, জান্নাতে যেন আপনি ঘর বানাইতেছেন। কুমিল্লার ভিতরে না, সারা বাংলাদেশে এই প্ল্যানে কেউ আর মসজিদ করে নাই। আমার যে মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। 30 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা খরচ করছি, আরো 26 কোটি টাকা এই মসজিদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে হইল আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব যে হুজুর আমি 1,000 টাকা দেই, আমি 5,000 টাকা দিই, আপনারটাও হোক, সবগুলোই হওয়া লাগবে। আমার এটা একটা আবদার। কেউ যা পারেন সবাই মিলে আমরা শরীক থাকি। আমার এটা একটা আবদার, একজনও খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়ে নো তো কইতেন পারবেন যে আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও ইনশাল্লাহ শরীক হয়েছি। কেউ খালি যাইয়েন, এটা আমার একটা আবদার, যা পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ব্যারিস্টার সাহেবের ছেলে, উনি 1,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মেম্বার সাহেব 1,000 টাকা। আমার ভাই উনিও দিছে 1,000 টাকা। এই টাকাগুলো নিয়ে যান, এই টাকাগুলো নেন, নেন এই টাকাগুলো নিয়ে যান। আচ্ছা, আরেকজন 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আচ্ছা, এটা দিয়ে দেন এদিকে। মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকাই মসজিদের জন্য আসছে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আপনারা যে যা পারেন একটু। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন নাগাইশের মসজিদের জন্য। যদি আপনারা পারেন, এই তোমরা একটু যাও, ইস্তাফিল যাও, যারা এই হাসান যাও, যারা আছে, আমার ছেলেরা আসতেছে, এই সবাই 10-20 টাকা করে। ওই যে মাশাআল্লাহ একটা ছেলে, ছোট্ট মানুষ, সোনামণি, 100 টাকা দিস। আল্লাহ তুমি কবুল করো, যেন আল্লাহ দিব। 10-20 টাকা দিয়া শরীরটা হল আর কি, আপনিও রইলেন এই মসজিদ, এই যে আর অন্য কিছু না। যে যা পারেন একটু দেন, আর সবাই মিলে আমরা দোয়া করবো মাশাআল্লাহ। আর এক ভাই 40 টাকা নগদ দিয়েছেন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, মুরব্বী বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে এখন দোয়া করব, কেউ খালি যাইয়েন না মাশাআল্লাহ। এক ভাই 50 টাকা দিয়েছেন। প্রফেসর সাহেব উনি 500 টাকা দিয়েছেন। অলিউল্লাহ ভাই মাশাআল্লাহ। সবাই মিলে এখন দোয়া হবে, উঠার দরকার নাই, মুখতাসার দোয়া হবে সবার ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। যে আমাদের বর্তমান রানিং মেম্বার উনি দিয়েছেন 1,000 টাকা। সবাই মিলে এখন দোয়া করবো আমরা। সবাই একটু বসেন। আমার মায়েরা, বোনেরা, আপনারা যদি পারেন কিছু শরীক থাকতে পারেন নাগাইশের মসজিদে। আপনারা এই মসজিদে অনেক দিচ্ছেন মাশাআল্লাহ। নাগাইশের মসজিদে পারলে কিছু কিছু দিয়া শরীক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যেন আমাদের এই যার যার মনে ন্যাক আশা আছে আল্লাহ যেন পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।